আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, চলে আসলাম এই মুহূর্তে পাওয়া সবচেয়ে গুরুত্বপূর্ণ আবহাওয়ার বিরাট আপডেট নিয়ে। এবার নিম্নচাপের শেষ ধাপের প্রভাবে এখন থেকে পরবর্তী 24 ঘন্টার মধ্যেই ময়মনসিংহ, সিলেট, ঢাকা, কুমিল্লা, বরিশাল, চট্টগ্রাম এবং ভারতের ত্রিপুরা রাজ্যের একাধিক জেলায় ধেয়ে আসছে বৃষ্টি ও বজ্রসহ ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করেছে বাংলাদেশ ও ভারতীয় আবহাওয়া দপ্তর। তো আজ 17 জুলাই বৃহস্পতিবার এবং আগামীকাল 18 জুলাই শুক্রবার কেমন থাকতে চলেছে আগামী 24 থেকে 48 ঘন্টার আবহাওয়া। বাংলাদেশ থেকে শুরু করে ভারতের পশ্চিমবঙ্গ, আসাম, মেঘালয় এবং উত্তর থেকে ত্রিপুরা রাজ্যে আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যে কোন কোন জেলাগুলোতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি ও বজ্রসহ ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়া তীব্র ভ্যাপসা গরমের তীব্রতা কোন কোন জেলাগুলোতে বাড়তে পারে এবং আগামী 10 দিনের আবহাওয়ার পূর্বাভাস কি বলছে, কোন কোন জেলাগুলোতে নিম্নচাপের প্রভাবে আবারও ভারী বৃষ্টিপাতের সতর্কতা থাকতে পারে। তো এই বিষয়ে আরো বিস্তারিত জানতে হলে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। আর আপনি কোন জেলা থেকে খবরটি দেখছেন, আপনার জেলার নামটি আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। আর সবার আগে সর্বপ্রথম সেটি খবর জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। এবার জেনে নেওয়া যাক এক নজরে। বন্ধুরা, এই পর্যায়ে আমরা সরাসরি উপগ্রহ চিত্রে চলে আসলাম। তো এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে গতকাল রাত থেকে এখন পর্যন্ত ময়মনসিংহ, সিলেট, ঢাকা বিভাগ এবং কুমিল্লা, তারপর হচ্ছে নোয়াখালী, ফেনী এইসব জেলার বেশ কয়েকটি অঞ্চলে টানা ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত, আবার কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের গুড়ি গুড়ি বৃষ্টিপাত চলছে। এখনও কিন্তু ময়মনসিংহ এবং সিলেট বিভাগের একাধিক জেলায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত চলমান রয়েছে। তবে এই বৃষ্টি বা এই মেঘ বৃষ্টির প্রবণতা দুপুর বা বিকেল পর্যন্ত থাকার সম্ভাবনা রয়েছে। তো আমরা দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে মতিরহাট, তারপর হচ্ছে নোয়াখালী, রায়পুর, হাজীগঞ্জ, লাকসাম, কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া এইসব জেলায় বেশ কয়েকটি অঞ্চলে এই মুহূর্তে বৃষ্টি ও ভারী বৃষ্টিপাত চলছে। পরবর্তীতে দেখা যাচ্ছে সন্দ্বীপ, হাতিয়া, নোয়াখালী, তারপর হচ্ছে খাগড়াছড়ি, তারপর হচ্ছে চট্টগ্রাম, ফেনী এইসব জেলা বেশ কয়েকটি অঞ্চলে আজ বিকেলের মধ্যে বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তাছাড়া মাঠবাড়িয়া, কেপুপাড়া, লালমোহন, তারপর হচ্ছে বুরহুদ্দিন, চরফেশন, ভোলা এইসব জেলাগুলোতেও আজ দুপুর 2টার মধ্যে বৃষ্টি ও বজ্রসহ ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে সকাল থেকে রাজধানী ঢাকা, ফরিদপুর, মাদারীপুর, কাপাসিয়া, কিশোরগঞ্জ, নরসিংদী, তারপর রয়েছে মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ, বাণীস্থলী, নাগপুর, টাঙ্গাইল, কালীহাটি, শিবালয়, বালিয়াকান্দি, পাংশা এইসব জেলার আকাশ কিন্তু বেশ মেঘলা থেকে মেঘলা রয়েছে। একই সঙ্গে গুড়ি গুড়ি বৃষ্টিপাত চলছে। তো আমরা দেখতে পাচ্ছি যে এই মুহূর্তে দেখা যাচ্ছে ময়মনসিংহ, তারপর রয়েছে ভালুকা, তিরিশাল, নেত্রকোনা, তারপর হচ্ছে ফুলপুর, নালিতাবাড়ি, জামালপুর, সরিষাবাড়ি এইসব জেলা বেশ কয়েকটি অঞ্চলে এই মুহূর্তে বৃষ্টি ও ভারী বৃষ্টিপাত চলছে এবং এই বৃষ্টিপাত আজ রাত পর্যন্ত অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে। আর তাছাড়া দেখতে পাচ্ছি যে রংপুর, তারপর কুড়িগ্রাম, গাইবান্ধা এইসব জেলার আকাশ কিন্তু বেশ মেঘলা থেকে মেঘলা হতে শুরু করেছে। অর্থাৎ বলা যাচ্ছে যে আজ দুপুর বা বিকেলের মধ্যে লালমনিরহাট, কুড়িগ্রাম, চিলমারি, তারপর গাইবান্ধা এইসব জেলার আশেপাশে যে জেলাগুলো রয়েছে সেখানে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আজ বিকেলের পর থেকে খুলনা, সাতক্ষীরা, শ্যামনগর, তারপর হচ্ছে যশোর, লোহাগাড়া, শাইলকুপা, মেহেরপুর, চুয়াডাঙ্গা এর আশেপাশে কয়েকটি জেলাতে হালকা গুড়ি গুড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ইনশাল্লাহ। আর এই মুহূর্তে দেখা যাচ্ছে গোটা পশ্চিমবঙ্গের আকাশ কিন্তু বেশ ফকফকে পরিষ্কার রয়েছে, সেরকম বৃষ্টি বা ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা তেমন দেখা যাচ্ছে না। যদিও দুপুর 2টা থেকে পরবর্তী 4 ঘন্টার মধ্যে কাটোয়া, শান্তিপুর, বর্ধমান, আরামবাগ, চন্দ্রনগর, কলকাতা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর 2-1 স্থানে বিক্ষিপ্ত আকারে খণ্ডকালীন মেঘ সৃষ্টি হয়ে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আর ভারতের ত্রিপুরা রাজ্যের কথা বলতে গেলে এই মুহূর্তে কিন্তু আকাশ কিন্তু বেশ মেঘলা থেকে মেঘলা হতে শুরু করেছে। আর 2 থেকে 24 ঘন্টার মধ্যে দেখা যাচ্ছে যে আরামবাগ, তারপর হচ্ছে আমারপুর, আমবাসা, উদয়পুরের বেশ কয়েকটি অঞ্চলে বৃষ্টি ও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আজ দুপুর বা বিকেলের মধ্যে ইনশাল্লাহ। আর উত্তরবঙ্গের আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, শিলিগুড়ি, তারপর হচ্ছে উত্তর দক্ষিণ দিনাজপুর, মালদহ জেলার আকাশ কিন্তু এই মুহূর্তে পরিষ্কার রয়েছে, সেরকম ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা তেমন দেখা যাচ্ছে না। তবে রাতের দিকে কিছুটা বৃষ্টি ও ভারী বৃষ্টিপাত হতে পারে। আর এখানে আসাম, মেঘালয়, শিলং, তারপর শিলচর এইসব জেলাতেও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আজ দুপুরের মধ্যে ইনশাল্লাহ। এ পর্যায়ে জানিয়ে দেবো যে আগামী 24 ঘন্টায় কোন কোন জেলাগুলোতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, সেই জেলাগুলো আপনাদেরকে এক নজরে দেখে দিচ্ছে। তো আমরা দেখতে পাচ্ছি যে আজ সন্ধ্যা 6টার দিকে দেখা যাচ্ছে রাজশাহী, তারপর হচ্ছে রংপুর, ময়মনসিংহ, সিলেট বিভাগে 2-1 স্থানে খুব সামান্য বৃষ্টিপাত হতে পারে। তাছাড়া বরিশাল, তারপর হচ্ছে কাউখালী, ভোলা, মুলাদি এসব জেলা 2-1 স্থানে সন্ধ্যা 6টার দিকে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এরপর আমরা রাত 8টার দিকে চলে আসার পর দেখতে পাচ্ছি যে রংপুর, রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগের আকাশ কিন্তু বেশ পরিষ্কার রয়েছে, সেরকম বৃষ্টিপাতের সম্ভাবনা তেমন দেখা যাচ্ছে না। তবে ময়মনসিংহ, সিলেট বিভাগের বেশ কয়েকটি
কয়েকটি অঞ্চলে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে রাত 8টা থেকে রাত 11টার মধ্যে। এরপর রাত 11টা থেকে রাত 3টার মধ্যে দেখা যাচ্ছে রংপুর, ময়মনসিংহ, সিলেট বিভাগের প্রত্যেকটি জেলাতে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। এ সময় ঢাকা বিভাগের কাপাসিয়া, কিশোরগঞ্জ, তারপর হচ্ছে নরসিংদী এইসব জেলা 2-1 স্থানে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এরপর আমরা চলে আসলাম 18 জুলাই শুক্রবার ভোর 6টার দিকে আসার পর দেখতে পাচ্ছি যে বরিশাল, চট্টগ্রাম, কুমিল্লা, তারপর হচ্ছে ঢাকা, ময়মনসিংহ, সিলেট, রংপুর বিভাগের প্রত্যেকটি জেলাতে বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে 18 জুলাই শুক্রবার ভোর 6টার দিকে। আর এই সময় ভারতের ত্রিপুরা রাজ্যের আগারতলা, আমবাসা, উদয়পুর, তারপর হচ্ছে শিলচর এইসব জেলা বেশ কয়েকটি অঞ্চলে বৃষ্টি ও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে 18 জুলাই শুক্রবার ভোর 6টার দিকে। এরপর আমরা সকাল 10টার দিকে চলে আসার পর দেখতে পাচ্ছি যে আবহাওয়া পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হতে শুরু করেছে। তারপর দুপুর 12টার দিকে আসার পর দেখতে পাচ্ছি যে দেশের বেশ কয়েকটি অঞ্চলে রোদের দেখা মিলেছে, একই সঙ্গে তীব্র ভ্যাপসা গরমের তীব্রতা কিন্তু বৃদ্ধি পেতে শুরু করেছে। এরপর আমরা বিকেল 4টার দিকে আসার পর দেখতে পাচ্ছি যে খুলনা, বরিশাল এবং চট্টগ্রাম বিভাগে বেশ কয়েকটি অঞ্চলে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তো এইরকম বৃষ্টিপাত চলতে পারে আগামী 22 বা 23 বা 24 তারিখ পর্যন্ত। তারপর 24 তারিখ রাত থেকে একটি নিম্নচাপ আসতে চলেছে, যেটা স্থল নিম্নচাপ, যার প্রভাবে 25 তারিখ সকাল থেকেই ঢাকা, রাজশাহী, রংপুর, তারপর হচ্ছে ময়মনসিংহ, সিলেট, খুলনা, বরিশাল, চট্টগ্রাম দেশের 8 বিভাগের 64 জেলাতেই কিন্তু ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। এতে করে অনেক এলাকায়, নিচু এলাকায় সাময়িক জলাবদ্ধতার সৃষ্টি হতে পারে এবং মাঠে থাকা ফসল এবং ধান ক্ষেত এরকম যাদের জমি আছে সেখানে কিন্তু পানি জমতে পারে এবং আকস্মিক বন্যাও সৃষ্টি হতে পারে কুমিল্লা, নোয়াখালী, ফেনী, তারপর সিলেট, রংপুর বিভাগে বেশ কয়েকটি অঞ্চলে। তাই অবশ্যই আপনারা আগামী 25 তারিখের জন্য পূর্ব প্রস্তুতি নিয়ে রাখুন। এই সময় কিন্তু মারাত্মক ভারী বৃষ্টিপাতের কারণে আকস্মিক বন্যা সৃষ্টি হওয়ার আশঙ্কা রয়েছে। তাই অবশ্যই আপনারা সেই দিনের জন্য পূর্ব প্রস্তুতি নিয়ে রাখবেন। তো আমরা দেখে নিব যে আগামী 72 ঘন্টার মধ্যে কোন কোন জেলাগুলোতে সর্বোচ্চ ভারী বৃষ্টিপাত হতে পারে, সেই জেলাগুলো আপনাদেরকে এক নজরে দেখে দিচ্ছি। তো আমরা দেখতে পাচ্ছি যে আগামী 72 ঘন্টার মধ্যে ফুলপুর, নালিতাবাড়ি, জামালপুর, ময়মনসিংহ, ত্রিশাল, নেত্রকোনা, তারপর হচ্ছে কিশোরগঞ্জ, ভালুকা, কাপাসিয়া, কুটিয়াদি, নাসিরনগর, ব্রাহ্মণবাড়িয়া, হাবিবগঞ্জ, মৌলভীবাজার, কামালগঞ্জ, কুলাউড়া, বারলেখা, ঝাড়খাই, সিলেট, জৈন্তাপুর, কানাইঘাট, জগন্নাথপুর এইসব জেলা কোথাও কোথাও প্রায় 50 থেকে 100 মিলিমিটার পর্যন্ত মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তাছাড়া ঢাকা, বরিশাল, চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও প্রায় 50 থেকে 40 মিলিমিটার পর্যন্ত হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে পারে। তবে এই সময় পার্বত্য চট্টগ্রাম বিভাগের খাগড়াছড়ি, রাঙ্গামাটি, বিলাইছড়ি, রংধনু এইসব জেলা কোথাও কোথাও প্রায় 40 মিলিমিটার পর্যন্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে খুলনা, রাজশাহী, রংপুর বিভাগে সেরকম ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা তেমন দেখা যাচ্ছে না এবং পশ্চিমবঙ্গের কলকাতা সংলগ্ন যেসব জেলাগুলো রয়েছে সেখানেও কিন্তু সেরকম ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা তেমন দেখা যাচ্ছে না। পরবর্তী 5 দিনে দেখা যাচ্ছে যে ধীরে ধীরে দেশের উত্তর অঞ্চলে বৃষ্টিপাতের প্রবণতা বৃদ্ধি পেতে শুরু করবে। আমরা দেখতে পাচ্ছি রংপুর, ময়মনসিংহ, সিলেট এইসব অঞ্চলে কিন্তু বৃষ্টিপাতের প্রবণতা বৃদ্ধি পেতে শুরু করেছে আগামী 3 দিনের মধ্যে। পরবর্তী 10 দিনে দেখা যাচ্ছে একটি নিম্নচাপ, যেটা স্থল নিম্নচাপ, যার প্রভাবে দেশের 8 বিভাগের 64 জেলাতেই কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এরপর যে জানিয়ে দেবো যে বঙ্গোপসাগরে এই মুহূর্তে কীরকম পরিস্থিতি রয়েছে। তো আমরা দেখতে পাচ্ছি যে এই মুহূর্তে বঙ্গোপসাগর স্বাভাবিক রয়েছে, সেরকম উত্তাল বা কোনো সতর্ক সংকেত নেই। তবে আগামী 24 বা 25 তারিখ বঙ্গোপসাগর বেশ উত্তাল হয়ে যেতে পারে। একই সঙ্গে দেশের সকল সমুদ্র বন্দরগুলোকে 3 নম্বর স্থানের সতর্ক সংকেত আসতে পারে আগামী 25 তারিখ থেকে। তো এই ছিল খবরে। তো আজকের মতো এখানে বিদায় নিলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।